বেগম খালেদা জিয়ার আরও খবর জানাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে চিকিৎসক এসেছেন। এছাড়া নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শুনুন তো, আপনি যেমনটি বলছিলেন, গতকাল যুক্তরাজ্য থেকে চিকিৎসক এবং চায়না চিকিৎসক এসেছেন। সেটি গতকালকে তারা এসেছেন এবং এই বোর্ডের তত্ত্বাবধানে এবং তাদের তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসা বা পর্যবেক্ষণ চলমান রয়েছে। তো আজকের আনুষ্ঠানিকভাবে যে বিষয়টি রয়েছে, সে বেগম জিয়ার শারীরিক তথ্য বা চিকিৎসার তথ্য নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি। আপনি জানেন, এর আগে গতকাল বা গেল 24 ঘন্টায় বেগম জিয়ার শারীরিক আপডেট নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো জানানো হয়নি। এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক গেল মঙ্গলবার ডাক্তার এজিএম জাহিদ হোসেন জানিয়েছিলেন বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আমাদেরকে জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তাতে, এবং তারা প্রত্যাশার কথাও জানিয়েছিলেন যে এই অবস্থা থেকে বেগম জিয়া ক্রমেই তার উন্নতির দিকে যাবে, এবং এটিও তারা জানিয়েছিলেন যদি প্রয়োজন পড়ে তার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে কথা হচ্ছে যে তাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি রয়েছেন এবং তাদের প্রস্তুতি চলমান রয়েছে, এবং প্রস্তুতি রয়েছে যে কোনো সময় যদি বোর্ড সিদ্ধান্ত দেয় বেগম জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে, সেই বিষয়টির নিয়েও দলের পক্ষ থেকে তাদের প্রস্তুতি রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজিএম জাহিদ হোসেন 12টায় ব্রিফ করার কথা রয়েছে। তো আমরা সেই অপেক্ষা করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব সহ বিভিন্ন দেশের গঠিত বোর্ডের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম জিয়া, এবং সাথে সাথে বিভিন্ন দেশের প্রধানরাও এবং বাংলাদেশের প্রধানও কিছুক্ষণ আগে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তার বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে। এবং আমরা নিরাপত্তার কথা যদি বলে থাকি, তাহলে আপনি জানেন গেল মঙ্গলবার বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করে এসএসএফ যে সরকারের বা রাষ্ট্রীয় যে প্রটোকল রয়েছে সেই প্রটোকলটি দেওয়া হয়েছে, এবং আজ 12টা থেকে এই এসএসএফ এর এই নিরাপত্তার ভিত্তিতে একটি মহড়া অনুষ্ঠিত হবে, এবং হেলিকপ্টার উড্ডয়ন এবং অবতরণে যে বিষয়টি রয়েছে, বিমান বাহিনী ও সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার এই এভারকেয়ার হাসপাতালের পাশে দুটি মাঠ থেকে অবতরণ ও উড্ডয়ন করবে। এবং আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 12টায় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে আজকের আপডেট জানাবে। তো সেটি জানলে পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। সুনন্দা, রোজ, ধন্যবাদ আপনাকে।